এবারের আমন মৌসুমে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থানীয় ও পার্শ্ববর্তী দেশের অননুমোদিত বীজ ব্যবহারকারী কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়লেও ৯৮ জাতের বিরি ধান চাষ করে চাষিরা বেশ সফল হয়েছেন। ভালো ফলন পাবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। উচ্চ ফলনের এই ধান বীজ সম্প্রসারণে বদ্ধপরিকর চাষিরা। ধান বীজ সম্প্রসারণের কারণে মৌসুমে মৌসুমে বাড়ছে চাষের মাত্রা। চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির তথ্য মতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ৩৭ জন ধান চাষী পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ওয়েব ফাউন্ডেশনের কৃষি ইউনিটের মাধ্যমে ফসল বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপণন উপপ্রকল্পের আওতায় ৩৭ বিঘা জমিতে ৯৮ জাতের বিরি ধান চাষ করে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছেন। এই জাতের ধান জলাবদ্ধতা ও রোগ প্রতিরোধক্ষম হওয়ায় চাষিরা অন্যান্য জাতের চেয়ে ২০ থেকে ২৫% অধিক ফলন পাবেন বলে আশা প্রকাশ করেছেন। এর ফলে উন্নত জাতের ধান বীজ উৎপাদনের ক্ষেত্রে সম্ভাবনা দেখা দিচ্ছে। বেশিরভাগই পড়েই থাকে আর কি। তো এই ওয়েব ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে ফিল্ড অফিসারদের সহযোগিতায়, ওনাদের উদ্যোগে আমরা এই মাঠে এখন এই বিরি ৯৮ ধান ওনারা উদ্যোগ দেয়, সেই হিসাবে আমরা এই মাঠে এই ধান আবাদ করেছি। তো আমাদের ইনশাল্লাহ যে ধান এর আগে যে ধান করতাম সেই ধান ছাড়া এখন এই ধান অনেক ভালো। একটা সুবিধা আমরা দেখছি, আমরা পার্শ্ববর্তী দেশে যে ধানটা আমরা করতাম ওই ধানটা গাছেই কলিয়ে যেত। তো এখন আমাদের এই ধানটা অতি বর্ষার কারণেও আমাদের গাছে কলাচ্ছে না, এটা আমরা নিশ্চিত। আমরা আশা করি আমরা খুব ভালো ফলন পাবো এই ধানে। এই বীজ ধান আমরা যে উৎপাদন যে করেছি, এরম ধান আমরা এই সময়তে কোনোদিন আমরা পাইনি। এবারে যা আশা করেছি যে বীজ আমাদের আর বাইরে থেকে কিনা লাগবে না এবং আমরা নিজেরা বীজ করে আরও আমরা ১০ জনাকে আমরা সহযোগিতা করতে পারবো এবং দিতে পারবো। যাক, এবার আমাদের এই মাঠে প্রায় ৬০ থেকে ৭০ বিঘে জমি আমাদের এই মাঠে এবার নতুন করেছে। আগামীতে দেখা যাচ্ছে আরো হয়তো ডবলও হতে পারে। কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নের জন্য গ্রহণ করা এ ধরনের প্রকল্প আরো বেশি করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। দেশি জাতের ধান বীজ উৎপাদন অত্যন্ত আশাব্যঞ্জক বলে জানায় ওয়েব ফাউন্ডেশন। কারিগরি সহায়তায় কৃষকদের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপণন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রদর্শনী প্লটে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ এবং সঠিক সেচ পদ্ধতি অনুসরণ করা হয়, যা ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চুয়াডাঙ্গা জেলার আবহাওয়ার জন্য সামঞ্জস্যপূর্ণ। সেই সাথে চাষিদের বিঘা প্রতি ৫ কেজি মৌলবীজ, ১৮২ কেজি জৈব সার ও নগদ ১,১০০ টাকা দেওয়া হয়। জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা জানান, ৯৮ জাতের ধান রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম। এ জাতটি হেক্টরে প্রায় ৫ টন ফলন দেয়। প্রতি বিঘায় ২০ থেকে ২১ মণ ধান উৎপাদন হবে। ওয়েব ফাউন্ডেশন PKSF এর কৃষি ইউনিটের সহায়তায় জয়রামপুর এই মাঠে এই যে আউশ মৌসুম, এই আউশ মৌসুমে এখানে কোনো চাষ হতো না। তা আমরা আমাদের ওয়েব ফাউন্ডেশন আমাদের কৃষি ইউনিটের মাধ্যমে আমাদের জয়রামপুর চাষিদেরকে আমরা উদ্বুদ্ধ করে এই আউশ মৌসুমে বিরি ৯৮ ধানটা আমরা এখানে চাষ করাইছি তাদের, এবং এখানে এই চাষটা খুব বাম্পার ফলন হয়েছে এবং তারা খুব যত্ন করে এই মাঠে তারা এবারটা সত্যি কথা বলতে সোনা ফলাইছে। প্রত্যেকটি ১ বিঘা জমিতে তারা বলছে প্রায় ২৫-২৬ মণ বীজ ধান তারা পাবে এবং তারা মানে একটা ভালো অর্থ এখান থেকে তারা লাভবান হবে এই চাষের মাধ্যমে। এবং এই বিরি ৯৮ ধানটা এনাদের মাধ্যমে এই এলাকায় খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা আশা করি এই বছর প্রায় ৬০-৭০ জন এই ধরনের এই বিরি ৯৮ ধান চাষ করেছে। আগামীতে আরও এই মাঠ টোটালি এই ধানে এই জাতে ভরে যাবে। ভালো ফলন পাওয়ায় খুশি কৃষকরা। উচ্চ ফলনের এই ধান বীজ সম্প্রসারণে বদ্ধপরিকর চাষিরা। পরিকল্পিতভাবে ধান বীজ চাষে লাভবান হওয়ার কারণে মৌসুমে মৌসুমে বাড়ছে চাষের মাত্রা। নিউজ ডেস্ক, সারা বাংলা।